আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই মহান আল্লাহ তাআলাকে খুঁজে পেতে গেলে আমাদেরকে তিনার সৃষ্টি সম্পর্কে জানতে হবে। আর সেই সৃষ্টি সম্পর্কে জানার জন্য কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে এসেছি। আশা করি সবাই গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করবেন। যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি ভালো হবে। প্লিজ আমার অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মহান আল্লাহ তাআলার মাঝে কি আছে তা চিন্তার বাহিরে আমাদের। চলুন ওই চাঁদটাকে দিয়ে শুরু করি। এই আমাদের চাঁদ, মূল উপগ্রহ, যা পৃথিবীর অনেকটা দূরে বন্ধুরা। এরপর রয়েছে মার্কারি, যা চাঁদের থেকে অনেক বড়। এরপরে রয়েছে জেনিমেড, যা অনেক বড়। এরপরে রয়েছে মার্স, মঙ্গল, যা অনেক বড়। এরপরে রয়েছে ভেনাস, যা অনেক বড়। এরপরে রয়েছে পৃথিবী, যা চাঁদ থেকে অনেক বড়, ভেনাস থেকে অনেক বড়। এরপরে রয়েছে কেপলার 10c, যা তার থেকে অনেক বড়। এরপরে রয়েছে নেপচুন, যা তার থেকে অনেক বড়। এরপরে রয়েছে ইউরেনাস, যা নেপচুন থেকে অনেক বড়। এরপরে রয়েছে স্যাটার্ন, যা ইউরেনাস থেকে অনেক বড়। এরপরে রয়েছে টুমেস, যা আগেরগুলো থেকে অনেক বড়। এরপরে রয়েছে জুপিটার, যা আগেরগুলো থেকে অনেক অনেক বড়। এরপরে রয়েছে HD 100546b, যা অনেক বড়। এরপরে রয়েছে সূর্য। একবার চিন্তা করেন কতটা বড়, আল্লাহু আকবার। এরপরে রয়েছে সিরিয়াস A, যা সূর্য থেকে অনেক অনেক বড়। এরপরে রয়েছে পোলাক্স, যা তার থেকে অনেক বড়। এরপরে রয়েছে আর্টোরাস, যা তার থেকে অনেক বড়। এরপরে রয়েছে আলডিবারন, যা অনেক অনেক বড়। এরপরে রয়েছে রিগেল, যা বাকিগুলো থেকে অনেক বড়। তারপরে রয়েছে ক্রিস্টাল স্টার, যা অনেক বড়। এরপরে রয়েছে এন্টারেস, যা অনেক বড়। এরপরে রয়েছে বেটেলজিয়াস, যা অনেক বড়। এরপর রয়েছে বিকেনিস মজেরিস, যা অনেক বড়। এরপরে রয়েছে UI শুটি, যা অনেক বড়। চলো এসবগুলো জুম আউট করি। জুম আউট করতে করতে একেবারে পিছনে চলে যাব। খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করব কে এইটাকে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে। আমরা এখন জুম আউট করতে করতে একদম বাইরে চলে আসছি। এই ভূখণ্ডের বাইরে চলে যাচ্ছি। কত স্তরে ভাগ করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। একটির পর আরেকটির কোনো মিল নেই, ধাক্কাও লাগে না যখন এগুলো চলে। মন দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কি চলছে। এসব কি এমনি এমনি চলছে? কখনোই সম্ভব না। এইগুলো আমাদের একটি সৌরজগৎ সোলার সিস্টেম। এর বাহিরে আরো এমন অনেক অনেক সিস্টেম আছে, যা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন স্টার সোলার সিস্টেম। আর এই বিলিয়ন বিলিয়ন ফলোয়ার সিস্টেম, এরকম স্টার মিলে আমাদের একটি তৈরি হয় গ্যালাক্সি। এখানে শেষ নয় বন্ধুরা, আরো অনেক কিছু রয়েছে। এই একটি গ্যালাক্সি, আল্লাহু আকবার কাবীরা। এই একটি গ্যালাক্সির পরে আরেকটি গ্যালাক্সি রয়েছে অ্যান্ড্রোমেডা। এরপরে রয়েছে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিস। একটু ভেবে দেখুন
একটু চিন্তা করে দেখুন, এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্যে সূর্য কোথায়, চাঁদ কোথায়, পৃথিবী কোথায়, আমরা কোথায়, আপনি কোথায়? একজনকেও খুঁজে পাওয়া সম্ভব নয়। বিলিয়ন বিলিয়ন ইয়ার্স যদি লক্ষ্য করা যায়, এই গ্যালাক্সির মধ্যে যে আমাদের পৃথিবীর যে গ্যালাক্সি, নিজস্ব গ্যালাক্সিটা আছে, তা খুঁজে পাওয়া সম্ভব নয়। আর অন্য গ্যালাক্সিতে কি আছে তা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। এখানে শেষ নয় বন্ধুরা, আরো অনেক কিছু রয়েছে এখানে। চলুন আরেকটি জুম আউট করা যাক। কত দূরে এই আল্লাহ তাআলা, কত উপরে রয়েছেন, আজকে ভাবার বাহিরে। কোথায় রয়েছেন, মানুষের মনে নাকি আকাশে? ভাবতে অবাক লাগে। চলো আরেকটু জুম আউট করা যাক। এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি দিয়ে তৈরি হয়েছে আমাদের এই ইউনিভার্স। এই একটি ইউনিভার্স, এর মধ্যে রয়েছে আরো ইউনিভার্স, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ইউনিভার্স, এবং এই একটি ইউনিভার্স দিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। এরপর আরো কত কি আছে আর ভেবে পাওয়া যায় না। আমাদের চিন্তার বাহিরে, ভাবনার বাহিরে এই হলো আমাদের মহাবিশ্ব, যার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। হে বন্ধুরা, আপনি কখনো চিন্তা করে দেখেছেন এই আকাশ, বাতাস, বৃষ্টি, নদীর ঢেউ, সাগরের ঢেউ, কত স্ট্রাকচার টুয়েতে চলছে, কারো সাথে কারো কোনো মিল নেই, মানুষের কোনো ফেসের মিল নেই। এক একটা মানুষ এক এক রকম, কারোর সাথে কারো কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কারো গলার আওয়াজের সাথে মিলানো খুবই দুষ্কর। এখানে আরো অনেক অলৌকিক জিনিস রয়েছে বন্ধুরা, যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। সেই আল্লাহ তাআলাকে যদি খুঁজে পেতে চান, তাহলে বন্ধুরা প্রতিদিন একবার করে হলেও পবিত্র কোরআন পড়ুন, বুকে জড়িয়ে ধরে রাখুন, চোখ বন্ধ করে রাখুন। দেখবেন আপনি আল্লাহ তাআলাকে আপনার মনের মাঝে খুঁজে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।